শহরের এক গলিতে দুই বন্ধু বাস করত, জাফর আর করিম। দুজনেই ছিল দিনমজুর, রোজ কাজ করে রোজ খেত, কিন্তু তাদের বন্ধুত্ব ছিল সোনার চেয়েও মূল্যবান। ক্ষুধার দিনে করিম তার শুকনো রুটি ভাগ করে জাফরকে দিত, জাফরও করিমকে ভাই মনে করত। একদিন জাফরের ভাগ্য হঠাৎ খুলে গেল। শহরের এক বড় ব্যবসায়ী তাকে চাকরি দিলেন। কয়েক মাসের মধ্যেই জাফর সম্পদশালী হয়ে উঠল, নতুন বাড়ি, দামি কাপড়। কিন্তু করিম, তার দশা যেন আগের মতোই রইল, কোনো উন্নতি হলো না। করিম ধার্মিক মানুষ ছিল, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত, গরিবদের সাহায্য করত। কিন্তু দিন যত যেতে লাগল, তার মনে এক অন্ধকার ছায়া নামতে শুরু করল। একদিন জাফরকে রাস্তায় দেখে করিম ডাক দিল, জাফর ভাই, আসসালামু আলাইকুম। জাফর মুখ ঘুরিয়ে নিল, যেন চেনেই না। তার ঘোড়াতে করে ছুটে চলে গেল। করিমের বুকটা মুচড়ে উঠল। সেই রাতে শয়তান করিমের মনে কুমন্ত্রণা দিতে শুরু করল, দেখেছিস, তোর বন্ধু তোকে চিনলই না, তুই কত রুটি ভাগ করে দিয়েছিস, আজ সে তোর দিকে তাকায়ও না। কি লাভ হলো এত নামাজ পড়ে? জাফর তো নামাজ পড়ে না, তার ভাগ্য খুলে গেছে, আর তুই 5 ওয়াক্ত নামাজ পড়েও ফকির। করিম ছটফট করতে লাগল, তার ঈমান দুর্বল হতে থাকল। পরের দিন করিম জঙ্গলে কাঠ কাটতে গেল। দুপুরের রোদে ক্লান্ত হয়ে এক বড় গাছের নিচে বসে পড়ল। মাথায় হাত দিয়ে বসে আছে, এমন সময় এক সাদা দাড়িওয়ালা বৃদ্ধ এসে তার পাশে বসলেন। বৎস, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে? বৃদ্ধ জিজ্ঞেস করলেন। করিম সব খুলে বলল, বন্ধুর বিশ্বাসঘাতকতা, নিজের দারিদ্র্য, মনের দ্বন্দ্ব, সব। বৃদ্ধ মৃদু হাসলেন। বৎস, একটা গল্প বলি শোনো। এক কৃষক 2টো বীজ বুনেছিল। একটা বীজ 3 দিনেই চারা হয়ে উঠল, কিন্তু ঝড়ে ভেঙে গেল। আরেকটা বীজ মাটির গভীরে শিকড় গাড়তে সময় নিল। দেরিতে গজালো, কিন্তু তার শিকড় ছিল মজবুত। সেই গাছই ঝড় সামলে দিল এবং বছরের পর বছর ফল দিল। করিম মনোযোগ দিয়ে শুনছিল। বৃদ্ধ বললেন, জাফরের সম্পদ হয়তো দ্রুত এসেছে, কিন্তু তা তার চরিত্রের পরীক্ষা। আর তুমি যে সবর করছো, নামাজ পড়ছো, মানুষকে ভালোবাসছো, এটা তোমার শিকড় মজবুত করছে। আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। তোমার রিজিক আসবে, কিন্তু তা আসবে বরকত নিয়ে। বৃদ্ধ উঠে দাঁড়ালেন। এই গাছের নিচে একটু মাটি খুঁড়ে দেখো, আল্লাহ তোমাকে যা দিতে চান তা লুকিয়ে রাখেন, কিন্তু ভুলে যান না। এই বলে বৃদ্ধ অদৃশ্য হয়ে গেলেন। করিম বিস্মিত হয়ে মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পরেই বের হলো একটা পুরনো মাটির হাড়ি। তার ভেতর সোনার মোহর, কিন্তু সাথে ছিল একটা চিরকুট, যাতে লেখা, এই সম্পদ তোমার সততা ও সবরের পুরস্কার। তবে মনে রেখো, সম্পদ মানুষকে পরীক্ষা করে। করিম চোখের পানি ফেলল। সে বুঝল এটা তার ঈমানের পরীক্ষা ছিল। সেই সম্পদ দিয়ে করিম ব্যবসা শুরু করল। আল্লাহর রহমতে তার ব্যবসা ফলে ফুলে বেড়ে উঠল। কিন্তু সে কখনো ভুলল না তার গরিবের দিনগুলো। সে গরিবদের সাহায্য করতে থাকল, মসজিদে দান করতে থাকল। একদিন করিমের কাছে জাফর এলো। তার ব্যবসা ব্যর্থ হয়েছে, সর্বস্ব হারিয়েছে। করিম, আমি তোমার সাথে যা করেছি তা ক্ষমা করো। আমি অবস্থান পেয়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। করিম তাকে জড়িয়ে ধরল। জাফর ভাই, আল্লাহ আমাদের দুজনকেই পরীক্ষা করেছেন। তুমি আমার ভাই ছিলে, আছো, থাকবে। চলো আবার শুরু করি। সেদিন দুই বন্ধু বুঝল, অবস্থান পরিবর্তনে মানুষ চেনা যায়। আর যে আল্লাহর ওপর ভরসা রাখে, তার পদস্খলন হতে পারে, কিন্তু পতন হয় না। ধৈর্য ও ঈমান মানুষের সবচেয়ে বড় সম্পদ। অবস্থান পরিবর্তনে চরিত্রের প্রকৃত পরিচয় পাওয়া যায়। আল্লাহ দেরিতে দিলেও বরকত দিয়ে দেন।